আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন, এবং এই তিনটি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করেন। আপনি দুনিয়ার ভিতরে সবকিছু ঠিকঠাক মতো চলছে, সবকিছু ঠিকঠাক মতো দেখতেছেন আপনার চোখ দিয়ে, কিন্তু আপনি ইসলামকে দেখেন না, আপনি কোরআন দেখেন না, কোরআনের আয়াতগুলো দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনি দেখেন না, তাহলে কিন্তু আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে, যাদের কল্যাণ আল্লাহ তাআলা চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন। নম্রতা তার ভিতরে উদ্রেক হয়, সে নম্র একজন মানুষ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। তিনি কখনো বাচ্চাদেরকে গালিগালাজ করেন নাই, বাচ্চাদেরকে ধমক দেন নাই, তিনি বৃদ্ধ যারা ছিল কারোর সাথেই তিনি খারাপ ব্যবহার করেন নাই, তিনি সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। সুতরাং আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ, তাকে গোটা জাতির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy to the world. নবী হে, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র এমন ভাবে মানুষের সাথে ব্যবহার করত, এই নম্রতা তার ভিতরে ছিল। যদি আপনার ভিতরে এই নম্রতা থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার কল্যাণ চান, আল্লাহ আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে, তার দেহকে, তার সম্পদকে, তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে, এবং বিপদে যখন সে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, সে সবর করে। ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। এটা আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিসে রয়েছে। যখন কোনো ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা চান তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়ে পরীক্ষা করেন, এবং সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এই ধৈর্য ধারণ করা এটা হচ্ছে অন্যতম একটি বিষয়